মর্নিং বন্ধুরা, সকাল সকাল সমুদ্রের ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। আশা করি আজকের দিনটা সকলেরই ভালো যাবে। তো আজ আমাদের বাড়িতে অতিথি আসার কথা আছে, চলো দেখি যে তারা কে। দেখো আমাদের বাড়িতে অতিথি চলে এসেছে। তো এনারা হচ্ছে আমার ননদ নন্দাই এবং আমার ভাগনা। তো তারপর ওরা এসছে, আমি নিচে যাইনি আর কি, মা গিয়েছিল দেখো, আর ওর পাপা ওদেরকে স্টেশন থেকে নিয়ে আসলো। তারপর আমরা তারপরের দিনে আমরা বেড়াতে গিয়েছিলাম, আর এমন একটা জায়গা বেড়াতে গিয়েছিলাম তার কথা কিন্তু আমি জানতাম না যে সেই মন্দিরের এতটাই মাহাত্ম্য। তো তারপর একদিন আমি তোমার এই 2-3 দিন আগে আমি রামপ্রসাদ দেখি, তো সেখানে এই মন্দিরের উল্লেখ ছিল। তো আমি তো শুনে জাস্ট অবাক হয়ে যাই যে এই মন্দিরের এতখানি মাহাত্ম্য, যেটা আমাদের জানা ছিল না, শুনেছিলাম তবে কিছুটা। তো এখানে একটা নদী আছে, সেই নদীর জল নাকি একসময় লাল হয়ে গেছিলো, কিন্তু কেন লাল হয়েছিল সেটা কিন্তু আমরা জানতাম না। তো রামপ্রসাদ থেকে সেটাই জানতে পারলাম। তো আমরা গেছি হয়ে তারাতারিণী মন্দির, এটা হচ্ছে সেই কুমারী পাহাড়, যেটা আমি ওই রামপ্রসাদ থেকে জানতে পারলাম। এবং রসগোল্লা নদীর ধারে এই মন্দির অবস্থিত। তো এখন রোপওয়ে হয়ে গেছে, আবার সিঁড়িও আছে, সিঁড়ি দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা গিয়েছিলাম তোমার রোপওয়ে দিয়ে। তো রোপওয়ে দিয়ে যাওয়ার সময় বেশ ভালোই লাগছিল, মানে ওই পাহাড়ের দেখো মানে রোপওয়ে দিয়ে উঠা যায়, আবার গাড়ি নিয়েও ওঠা যায়, আবার তুমি সিঁড়ি দিয়েও উঠতে পারো। তো আমরা গেলাম রোপওয়ে দিয়ে। তো তারপর ওখানে গিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম, কিন্তু আমি রামপ্রসাদ দেখে যেটা জানতে পারলাম যে এখানকার দেবী নাকি অনেক জাগ্রত। যদি মানে আমাদের কোনো কিছু হারিয়ে যায়, তাহলে যদি আমরা এখানে মানত করি, তাহলে কিন্তু সেই হারানো জিনিস আমাদেরকে খুঁজে পেতে সাহায্য করে এই মা। তো এখানে 2 দেবী অবস্থিত, এক মা তারা, এক মা তারিণী, তাই এখানে মন্দিরের নাম হচ্ছে তারাতারিণী। তো আমরা যখন গিয়েছিলাম এ নিয়ে আমরা 2বার গেলাম, কিন্তু আমরা জানতাম না এই দেবীর কী মাহাত্ম্য বা কি, মানে কী জন্য এখানে এত ভিড় হয়, এখানে কেন মানুষ পুজো দিতে আসে। জাস্ট ঘোরার জন্য আমরা গিয়েছিলাম, পুজো দিয়েছি। তো এই কথাগুলো কিন্তু জানতাম না। যখন জানতে পারলাম তখন কিন্তু খুবই ভালো লাগলো যে না, আমরা এই জায়গাটা থেকে ঘুরে এসেছি বা মাকে দর্শন করে এসেছি। তো এরপর দেখো আমরা রোপওয়ে দিয়ে ওঠার সময়তে এইভাবে, মানে আমরা অনেকজন ছিলাম, তো আর একটা রোপওয়েতে 4 জনের বেশি ওরা চাপতে দেয় না। তো আমরা 3 জন এখানে ছিলাম, ওই আমার ননদের ছেলেকে নিয়ে, আমি আর ওর বাবা আর একজন মেয়ে ছিল। তো দেখো তারপরের রোপওয়েতে মা আর নন্দাই আর ননদ আসছিল। তারপর আমরা এই দেখো সেই রসগোল্লা নদী দেখতে পাচ্ছ। এই নদীর জল কিন্তু এক টাইম যুদ্ধের জন্য পুরো লাল হয়ে গেছিলো, যে কারণে মানে অনেক মানুষ মারা গিয়েছিল, যে কারণে ওই নদীর জল কিন্তু লাল হয়ে গেছিলো। তোমরা যারা রামপ্রসাদ দেখো তারা অবশ্যই শুনবে এই কাহিনী। আমি কিন্তু মানে এই কাহিনীটা জানতে পেরে খুবই ভালো লাগলো আর কি, বারবার একটাই কথা বলছি বলবে। তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করতে দেয়নি, তবে এখন যেটুকু আমি তোমাদেরকে দেখাতে পেরেছি সেটুকু কিন্তু আশ্চর্য, মানে অনেক সুন্দর। দেখো এটা হচ্ছে বাইরেটা। তো আগের বার যখন এসেছিলাম তখন এতটা লাইন দিতে হয়নি, এখন অনেকটাই লাইন দিতে হয়েছে। তারপর এখানে পুজো দিলাম, ভিতরে কিন্তু পুজো দেওয়ার কোনো নিয়ম নেই, ওখানে দর্শন করে বাইরে বেরিয়ে যেতে হবে, তারপর বাইরে এসে পুজো দিতে হবে। আর দেখো পুরীর মন্দির যেরকম দেখতে, সেরকমই কিন্তু অনেকটা দেখতে এই মন্দির। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুললাম। তারপর আমরা এই মন্দিরেই যে প্রসাদ পাওয়া যায় সেই প্রসাদ আমরা খেলাম আর কি দুপুরবেলায়। এই দেখো প্রসাদটা শুধু ভাত ছিল, সবজি বলছিল শেষ হয়ে গেছে, আর আমার বেটু বিস্কুট খাচ্ছিল, ওই জন্য বিস্কুটের ভিডিওটা চলে এসছে। তারপর দেখো এখানে এখন তৈরি হচ্ছে এইসব জিনিসগুলো। তো দেখো এখান থেকে মানে ঘোরার জন্য, ফটো তোলার জন্য মানে এই স্পটটা করা হয়েছে দেখো। তো এর নিচে কিন্তু একটা হোটেল আছে। তো তারপর দেখো এখান থেকে তোমার ভিউগুলো দেখো, দারুণ লাগছিল কিন্তু দেখতে। তারপরে এখানে অনেক গাছ আছে, সেই গাছের মধ্যে এরকম তোমাকে কাপড় দিয়ে চুড়ি দিয়ে বাঁধতে হবে, মানে তোমার যেটা মনের ইচ্ছা তুমি সেটা বলতে পারো। তো আমি আর এই যখন নন্দায় বাঁধছিলাম এখানে। তারপর আমরা এখানে প্রচুর বাঁদর আছে, বাঁদরগুলো কিন্তু খুব ভালো। দেখো আমি কিন্তু কলাটা দিলাম, ওরা কিন্তু হাত থেকে টুক করে নিয়ে নিল। তুমি যাই দেবে ওরা কিন্তু হাত থেকে নিয়ে নেয়, ওরা কিন্তু কোনো বদমাইশি করে না। আর এত বাঁদর তুমি অবাক হয়ে যাবে, মানে প্রচুর বাঁদর। তারপরে আমরা আবার রোপওয়ে দিয়েই নিচে নেমে এলাম।
তো দেখো মানে রোপওয়ে চাপার অভিজ্ঞতাটাও হলো, মন্দিরেও চাপলাম, বেশ ভালো লাগলো দেখতে। তো আজ এই পর্যন্তই, পরে আবার ভিডিও আসছে। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।